নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে দেখাবো পরিবারের খুশির জন্য আজ সবার পছন্দের রান্নাবান্না করতে চলেছি। তো বন্ধুরা, স্ক্রিপ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমি সকাল সকাল কি করছি দেখো। এই যে সকালবেলায় কি রান্নাবান্না চলছে সেটাই একবার আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই যে ওখানে রয়েছে মাটন, এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, আর ওখানে ইলিশ মাছের তেল, আর ওখানে মাটনের আলুগুলো ভাজা রয়েছে। এই সবগুলো আজ রান্নাবান্না হবে, সাথে আরও অনেক কিছু রয়েছে। তো বন্ধুরা চলো আমার রান্নাঘরে আজ আপনাদেরকে স্বাগত জানাই। চলো কি রান্নাবান্না করছি পরিবারের খুশির জন্য। এই যে দেখো সকাল সকাল মাটন চলে এসেছে, আর সাথে আরও অনেক কিছু এসছে। কি বলো তো? ওরে বাবা, এ তো ইলিশ মাছ চলে এসেছে। মাটন আর ইলিশ দুটোই জমে যাবে। আর পরিবারের একটু খুশিতে রাখার জন্য আজ আমি নিজের হাতে রান্নাবান্না করব আর সবাইকে খুশি করব। তো চলো বন্ধুরা, আজ কি করছি দেখাই আমার রান্নাঘরে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলছি, কারণ এর মধ্যে রয়েছে কি, মাটন। দেখো বন্ধুরা, মাটনের কালারটা দেখে মনে হচ্ছে মাটনটা খেতেও ভীষণ সুন্দর হবে। তো মাটনের রঙটা দেখে আপনারা কমেন্ট করে বলবেন তো মাটনটা কেমন হয়েছে। আর সাথে রয়েছে গন্ধরাজ লেবু, পেঁয়াজ আর শসা, আর কাঁচা লঙ্কা তো অবশ্যই রয়েছে। তো চলো এদিকে কি করছি, মাটনটা আমি খানিকটা বাটির মধ্যে কাটিয়ে নিচ্ছি। কেন বলো তো? কারণ আছে, চলো দেখাবো বন্ধুরা। তো দুটো বাটিতে আমি মাটন একটু কাটিয়ে নিলাম, আর নিয়ে আমি চলে যাব কার কাছে, চলো দেখাই। এই যে প্লেটের মধ্যে মাটন আর মাটনের আলু নিয়েছি। এই যে আমাদের ছোট্ট সদস্য সমৃদ্ধি স্নান করে বসে রয়েছে, মায়ের হাতে মাটন খাবে। কারণ ওদের মুখের হাসি ফোটানোর জন্যে আজ আমার স্পেশাল রান্নাবান্না করা। তো ছোট্ট সমৃদ্ধি খুব খুশি হয়েছে, আজ মাটন খাবে। স্নান সেরে বসে রয়েছে, আর পাশে দেখো ওর দাদা, ও স্নান সেরে বসে রয়েছে আর খাওয়াও শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা, ওরা দুজনে খুশি মনে খাওয়া দাওয়া করুক। দেখো বন্ধুরা, পরিবারের সবার পছন্দের জন্য আজ আমি কি রান্না করেছি সেটাই দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। এই যে প্রথমে দেখাই, মাটন আছে, আর এখানে রয়েছে গরম গরম ভাত, সাথে পেঁয়াজ, আর কি আছে, শসা, আর আছে গন্ধরাজ লেবু, আর এখানে রয়েছে ইলিশ মাছের সর্ষে কচু, আর এখানে রয়েছে ইলিশ মাছের তেল, আর সবশেষে এখানে কি রয়েছে দেখাও তো বন্ধুরা। এই যে দেখো, এটা হলো নিম পাতা ভাজা, আলু দিয়ে মাখবো, কারণ নিম পাতা দিয়ে আলু মাখা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজ আমি আমার পরিবারের পছন্দের জন্য এই সব কিছু রান্না করেছি নিজের হাতে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এতগুলো রান্নাবান্না করে আমি হাঁপিয়ে গেছি, তাই কি করছি বন্ধুরা, রান্নাঘর থেকে একটু ব্যালকানিতে এসেছি, এসেই একটি তোয়ালে দিয়ে মুখটা মুছে নিচ্ছিলাম। এত ঘেমে গেছিলাম রান্নাঘরে, কারণ বাচ্চাদের জন্য আর পরিবারের সবার জন্য আজ রান্নাবান্না করে আমি নিজেই হাঁপিয়ে গেছি। তো চলো বন্ধুরা, এরপরে আমি দেখো প্লেট সাজিয়ে বসে রয়েছি, আর প্লেটের মধ্যে কি রয়েছে চলো দেখাই। এখানে রয়েছে ইলিশ মাছের তেল, আর ওখানে রয়েছে কি বলো তো, নিম পাতা দিয়ে আলু মাখা, আর সাথে রয়েছে কি, সর্ষে কচু ইলিশ, আর রয়েছে মাটন কষা, আর ওখানে রয়েছে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, আর গন্ধরাজ লেবু। আর কি চাই বলো বন্ধুরা? দুপুরের এই যে খাবারটা বানিয়েছি,
কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর পরিবারের মুখের হাসি ফোটানোর জন্য আমি এই রান্নাবান্নাগুলো করে ফেলেছি। এই যে দেখো, স্নান টান সেরে তো গুড বয়ের মতন সবাই বসে রয়েছে, কখন খাওয়া দাওয়া করবে, কখন খাওয়া দাওয়া করবে। আর ছেলের মুখের হাসিটা দেখেছো, ও বসে রয়েছে কারণ মা কখন ওকে খাইয়ে দেবে, ও নিজের হাতে খাবে না। চঞ্চল মন এই যে ছেলে, এত খুশি হয়েছে আর কি বলবো, মাটন দেখলেই খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আমি তো আমার পরিবারের খুশির জন্য ওদের পছন্দের রান্নাবান্না করে ফেলেছি। আপনারাও আপনাদের পরিবারকে খুশিতে রাখার জন্য মাঝের মধ্যে ওদের পছন্দের রান্না আপনারাও করতে পারেন এভাবেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।